হাসিনার পলায়নে বাংলাদেশে মানুষ যতটা না আনন্দ উল্লাস করেছে তার চেয়ে বেশি হাওমাও করে কেঁপে উঠেছে ভারতের বুক। ঘুম হারাম মোদির, রাত দিন জেগে থাকে ভারত সরকার। হবেই বা না কেন, ক্ষমতা হারানোর আগে বিশ্বের বুকেই একমাত্র হাসিনাই ছিল ভারতের পরম আত্মার আত্মীয়। তাই তো হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করার পর বড় আঘাতটা লেগেছে ভারতের কলিজায়। বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হাসিনাকে হারানোর পর থেকে চলছে ভারতের নানা ষড়যন্ত্র। দেশটির গণমাধ্যমগুলো একের পর এক শুরু করেছে মিথ্যা বানোয়াট অপপ্রচার। সীমান্ত এলাকাগুলোতে কয়েকদিন ধরে চলছে বিএসএফ এর তানবাহানা। তবে ভারতীয়দের এমন ষড়যন্ত্রের জবাব দিতেও প্রস্তুত বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা। 1 ইঞ্চি মাটিও আর ছাড় দিতে নারাজ। গেল 15 বছর হাসিনা দেশের মানুষের উপর যেমন নির্যাতন চালিয়েছে, তেমনিভাবে ভারত ও সীমান্ত জুড়ে নিষ্ঠুরতা দেখিয়েছে। তবে প্রেক্ষাপট বদলের পর হাসিনা রয়েছে ভারতে আত্মগোপনে, আর দেশটি হয়ে পড়েছে এক ঘরে। এতদিন ধরে সীমান্ত জুড়ে বিএসএফ এর অপকর্ম সহ্য করলেও এখন জবাব দিচ্ছে বাংলাদেশের জওয়ানরা। ছিনিয়ে আনছে দখলে থাকা ভূখণ্ডগুলো। গেল কয়েকদিন ধরে সীমান্ত জুড়ে চলছে উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে ধাওয়া করেছে স্থানীয়রা। এর মধ্যেই 4.8 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ। বিজেপির এমন সাহসিকতায় কাঁপুনি শুরু হয়েছে ভারতের। এ অবস্থায় দেশটির উত্তর 24 পরগনা জেলা দুটির অঞ্চলে নতুন করে সীমান্ত প্রহরা বসিয়েছে। এই দুটি অঞ্চলের একটির বিপরীতে যশোর জেলা, আর একটির উল্টো দিকে সাতক্ষীরা। এদিকে ভারতীয় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে বাধা দেয় বিজেপি। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। সর্বশেষ গতকাল শুক্রবারও লালমনিরহাটের দহনগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। তবে তাদের আইন লঙ্ঘনের এই ঘটনায় বাধা দেয় বিজিবি। এদিকে গোটা দহনগ্রাম ইউনিয়ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ নিয়ে রংপুর 51 ব্যাটালিয়ন সহকারী পরিচালক আমির খসরু জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বাধা দেওয়া হয়েছে। প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে। কাঁটাতার সরিয়ে নিতে বলা হয়েছে বিএসএফকে।